শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার একটা নতুন আর সুন্দর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই পাগলের মতন হয়ে আছি, কারণ হচ্ছে এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে হচ্ছে ভিডিও দেখছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। বিছানার অবস্থাও খুব একটা ভালো না, শুয়েছিলাম যেহেতু, তার জন্য গুছাতে হবে। তো চলো ফটাফট গুছিয়ে নিই। আর আজকে ব্লগটা আমি শুরু করছি সন্ধেবেলার থেকে। দুপুরে খেয়ে দিয়ে তারপরে শুয়েছিলাম, সন্ধেবেলার থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন সন্ধেবেলার থেকে কী কী করে দেখতে থাকো। বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, দেখো প্রায় আলো শেষ। এখন ঠান্ডার দিন, মানে রাত বড় দিন ছোট। আমাদের কুচবিহারে যেন 4টাতে সন্ধে লেগে যায়, কিন্তু এখন ঘড়িতে 6:30টার বেশি বাজে, আর এইমাত্র সবে অন্ধকার হচ্ছে। তো এই যে দেখো, সব কাপড় নিয়ে আসলাম। সব বলা ভুল, একটা বাদ চলে গেছে, ওর প্যান্টটা। আর খালি বেড কাভারটা শুকিয়েছে, তাছাড়া এগুলো একটাও শুকোয়নি। আর এখন আমি কি করি, এই যে আমাদের পিছনে দড়িটা দেখতে পাচ্ছ, যতগুলো আটবে এই দড়ির মধ্যে মেলে মেলে শুকাবো। ফ্যান চলছে, ফ্যান হাওয়াতে শুকিয়ে যাবে। আর যেগুলো আটছে না, আর ওগুলো আবার কালকে আবার রোদ্রে দেবো, শুকিয়ে যাবে। তো এই দড়ির মধ্যে কাপড়গুলো মেলে দেবো। যেন আজকে 6 তারিখ, 6 তারিখে তোমরা ভিডিওটা দেখছো, আর ঠিক 9 তারিখে মানে 2 দিন বাদ আমার ট্রেন। আমি যাচ্ছি কুচবিহার আমার মা বাবার কাছে। বাবা তো নেই, মা ভাই আছে, ওদের কাছে যাচ্ছি। অনেক খুশি লাগছে যে এখানে আসার আমার 7 মাস হয়ে গেল। 7 মাস পরে আবার ওদের সাথে দেখা হবে। ফোনে তো রোজ কথা হয়, আর এটা একটা খুশির খবর। কিন্তু খারাপ লাগছে আমার এর জন্য যে ভি যাচ্ছে না, ও এখানে রয়ে যাচ্ছে। ও যাবে হচ্ছে ডেলিভারির টাইমে। আচ্ছা, আমি যাচ্ছি কেন? কারণ আমার 7 মাস চলছে, আর সবারই ইচ্ছা যে ডেলিভারিটা যেন বাড়িতেই হয়, বাড়ির জায়গাতেই হয়, কেন কি ওখানে দেখাশোনা করার লোকজন আছে। এখানে তো আমি আর ভি থাকি, আর ভি বেশিরভাগ কাজেই থাকে। তো এখানে আমাকে কে দেখবে বলো? সবটাই বুঝছি, কিন্তু এখানে ভিকে একা একা রেখে যেতে আমার একদম ভালো লাগছে না। লাগছে যে ও যদি আমার সাথে যেত তাহলে কতটাই না ভালো হতো। কিন্তু ওর পক্ষে এখন যাওয়া সম্ভব না, আসলেও ছুটি পায়নি অফিস থেকে। সে যাবে ডেলিভারির টাইমে। ডেলিভারির ডেট আমাকে মার্চে দিয়েছে, তো সে আমাকে বলেছে যে ও ফেব্রুয়ারিতেই চলে যাবে। এতদিন একসাথে দুজনে থাকলে না, দুজনে কেন, মানে যাদের সাথেই আমরা থাকি, একটা সুন্দর মায়া হয়ে যায়, টান হয়ে যায়। তারপরে না সেখান থেকে ছেড়ে যেতে একদমই ভালো লাগে না। কিছু ভালো দিন পাওয়ার জন্য হয়তো কিছু খারাপ মুহূর্ত দিয়ে যেতে হয়, তাই না? বাইরে সন্ধে হয়ে এসেছে, এখন সন্ধেবাতি দিব। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। গত 7 মাস ধরে আমি এই রুমটাতে আছি হায়দ্রাবাদে, আমার বরের জবের জন্য। তো আর কিছুদিন পরে আমার এই ছোট্ট রাজপ্রাসাদটা, যেটা আমি নিজের হাতে সাজিয়েছি, এটাকে ছেড়ে যেতে হবে। ছেড়ে যেতে হবে তার কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট, আর আমি যাচ্ছি কুচবিহার। কুচবিহার আমাদের বাড়ি। কুচবিহারে আমাকে যেতে হবে, ওখানেই সব পরিবারের লোকেরা আছে, ওখানেই যাবো, ওখানেই থাকবো। ওখানেই ডেলিভারি হবে, আর ডেলিভারির সময় ভি যাবে, মানে আমার বর, ওকে আমি ভি করে রাখি, ভি যাবে। তো এখন আমার 7 মাস চলছে, আর 7 মাসে আমাকে বাড়ি যেতে হবে, আর ডেলিভারির টাইমে ভি যাবে। আবার কবে রুমটাতে আসবো, আদৌ আসবো কি না, কি হয় কি সমাজের, সত্যি জানি না। তো খারাপ লাগছে। তো এতদিন পর বাড়ি যাব, তার মানে ভালো লাগছে ভেবে, কিন্তু খারাপ লাগছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যে সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, সবার আয়ু লম্বা করো, সবাইকে ভালো বুদ্ধি দিও। আর এখন আমি এখানে যে ভিকে রেখে যাচ্ছি, ওকে তুমি একটু দেখে রেখো। সব সময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আর যাকে পাঠাচ্ছ তাকে যেন সুস্থ পাঠিয়ে ঠাকুর। তো এখানে আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আর মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। ঠাকুরের কাছে যে আমাদের কত প্রার্থনা, ঠাকুর যে কার প্রার্থনা শুনবে আর কারটা শুনবে না, ঠাকুরও মনে হয় মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। পুজো দেওয়া শেষ, এখন একটু পাশের দোকানে যাচ্ছি হচ্ছে কুরকুরে আনতে। এই শীতের দিনে কুরকুরে আর হচ্ছে গরম গরম আদা দিয়ে দুধ চা, ওফ, মনটা জুড়ে যায়। হায়দ্রাবাদে তো অত ঠান্ডা নেই, কিন্তু কুচবিহারে মারাত্মক ঠান্ডা পড়েছে, আমি সবাই সবাই বলছে আর কি। তো কুচবিহারে যাওয়ার পরে তো আরও চা খাওয়া হবে। তো এখন খুব খেতে ইচ্ছা করছে কুরকুরে আর হচ্ছে গরম গরম দুধ চা। তো চলো, দেখো একটা কুরকুরের একটা লেজ নিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে আমি চা বসিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে। এখানে জানো তো বাড়িতে কি সুন্দর গরুর দুধের চা খাওয়া হয়, কিন্তু এখানে তার কোনো উপায় নেই। এখানে এই পাউডার দুধের চা, নাহলে তোমার হচ্ছে মিল্ক মেডের চা, আর না হলে 10 টাকা দিয়ে তোমার ওই প্যাকেটে লিকুইড দুধগুলো নিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। আর এই তো বাড়িতে থাকার শান্তি, সব দিক দিয়ে শান্তি বাড়িতে থাক, আর বাইরে থাকলে এই স্যাক্রিফাইসগুলো করতে হয়।
আগে তো যখন আমি নতুন নতুন এখানে এসেছিলাম অনেক অসুবিধে হতো জানো, এখন তো তাও অনেকটা মানিয়ে গুছিয়ে নিয়েছি। আর এরপর যখন আসবো তখন আমি বা ভি একা না, তখন আমাদের সাথে আমাদের ছোট্ট পুচকুটাও থাকবে। এই তো চা দেখো আমার একদম রেডি। কম মিনিট লাগলো, মনে হয় হাতে গুনতে 2 মিনিটও হলো না, একদম রেডি। এখন এটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে। জানো এভাবে গরুর দুধের, তোমরা সবাই জানো আমিও জানি, চা খাওয়া সকাল বিকাল নিয়ম করে খুবই বাজে, কিন্তু খেতে যে এত ভালো লাগে কি করবো বলো। আমার মা তো আমাকে খুব বকা দেয়, কিন্তু ওই তো খেতে ভালো লাগে। চলো এখন আমি খাওয়া দাওয়া করি, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো নিশ্চয়ই জানিও।